প্রতি বছর সিগারেটের ওপর যে হারে কর বসানো হচ্ছে, মূল্যস্ফীতি হিসেব করলে প্রকৃতপক্ষে সিগারেটের দামই বাড়ছে না। তামাক কোম্পানির লবি অনেক শক্তিশালী বলেই সিগারেটের দাম বাড়ানো যাচ্ছে না। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটের কার্যকর করারোপ বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপে এসব বলেন আলোচকরা। তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও সিগারেট কোম্পানির পক্ষে কাজ করেন। এজন্য অবসরে যাবার পর এনবিআরের কর্মকর্তারা, এমনকি সরকারের সচিবরা সিগারেট কোম্পানিতে কাজ পান। 2041 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে সরকারের ঘোষণা থাকলেও ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সরকারের শেয়ার থাকা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আলোচকরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, ধূমপান কমাতে হলে সিগারেটের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। শুধু কর বাড়িয়ে নয়, দামও বাড়াতে হবে, করও বাড়াতে হবে। সিগারেটের যে অপপ্রভাব আমাদের পড়ছে আমাদের জীবনে, আমাদের অর্থনীতিতে, আমাদের স্বাস্থ্যে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের তথ্য অভিযান বা অ্যাডভোকেসি আমরা চালিয়ে যাব।